লোক পকড়ে আনবে, এইভাবেই খেলা চলবে। হ্যাঁ এ বাবা, ছি ছি ছি, আজ চুরি করবো না বড়বাবু, আপনার দিব্যি একেবারে। এই না না না, আমার দিব্যি খাবি না একদম। আসলে বসের কাছে তো আপনি ভগবানের মতো, তাই আপনার কথাই মনে পড়ে। আমি তো ভেবেছি বড় বাবু, বাড়িতে আপনার একটা ছবি রাখবো আর আপনার কথা স্মরণ করে সব কাজ শুরু করব। বড় বাবু, একটা প্রণাম করব? এই থাক থাক থাক। না না, আমি প্রণাম করবই। অনেক পাপ করেছি, আপনার চরণ ধুলি নিয়ে এবার আমি পুণ্যের পথে হাঁটতে চাই। ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি অনেক হয়েছে, এবার এখানে খাতায় সই করে চুপচাপ বাড়ি চলে যা আর সৎভাবে রোজগার করা শুরু কর। বাড়ি না বড়বাবু, একেবারে শহর ছেড়েই চলে যাব। অনেক কষ্ট দিয়েছি, আর না, এবারে কোনো গ্রামে গিয়ে ফুচকা বেচবো আর গরিবদের সেবা করব। আমি আলু কাবলি বেচবো। আর আমি আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে থাকলেই ভালো, নইলে আবার তুলে এনে দম দম। বিশ্বাস করুন বড় বাবু, আর আমরা এই পাপের কাজ করব না। বেশ ঠিক আছে, না করলেই ভালো। এমনিতেও আমি কদিন গিন্নিকে নিয়ে একটু ঘুরতে যাব। নে নে, এই খাতায় সই করে বাড়ি যা। শোন, আমরা কিন্তু আজ চুরি করব না, আমরা শুধু দান করব। এ কি বস, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কি সব বলছো? হ্যাঁ বস, এসব দান দেন আমাদের প্রফেশনে নীতি বিরোধী কাজ। কি তোমরা ছাড়া পেয়ে গেলে? আবার দাসপাড়া ছাড়খাড় করার চক্রান্ত শুরু করবে কি, তাই তো? না না, আর না, পাপের পথ ছেড়ে দিয়েছি, আমরা দাসপাড়া ছেড়েই চলে যাব। সে কি, কেন? তোমরা বদমাইশি করবে আর আমাদের আতশ কাজ গোয়েন্দা এজেন্সি তোমাদের ধরবে, তবেই তো মজা জমবে। যা যা, মেলা বকিস না, পড়াশোনা না করে শখের গোয়েন্দা হয়েছে। আমরা আর এই লাইনে নেই। চালা কাকাতুয়া, চলে আয়। চিমটি, তুই তো পুরো কথা দিয়ে ধুয়ে দিলি। হ্যাঁ, আর জল সাবান কিছুই লাগলো না। ইয়েস বন্ধুগণ, আমাদের কিন্তু এবার সতর্ক থাকতে হবে। চুরি, ছিনতাই, ডাকাতি আবার শুরু করবে ওরা। হ্যাঁ ঠিক বলেছিস, এবার স্কুলের দিকে চল, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। শোন, এবার শুরু হবে নতুন জীবন, আর জীবন শুরু করার জন্য আমাকে একজন ইঞ্জিনিয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কেন বস, শরীর খারাপ হলে জীবন বাঁচাতে তো ডাক্তার লাগে, কিন্তু তোমার এখন বাকি জীবন চালাতে ইঞ্জিনিয়ার লাগবে কেন? চালা, তুই একটু বেশি কথা বলছিস, মুখের বুলিটা কম দে, নইলে বড় বাবুর বন্দুকের গুলি মাথার খুলিতে ঢুকে যাবে। ইয়েস, এবার আমরা যা কাজ করব সব হবে আধুনিক কাজ। কদিন পরে এই ডেরা ছেড়ে আমরা চলে যাব। কোথায় যাব বস? জঙ্গলের ভিতরে একটা নতুন গোপন ঘর বানাবো, তাহলে কেউ আসবে না, সন্দেহ জাগবে না। এখন তাহলে আমরা কি করব? তোদের যেমন যেমন বলছি তেমন তেমন করবি। শোন, দারুণ প্ল্যান বস, দারুণ প্ল্যান। চুপচাপ বসে থাকতে পারছি না, তাই টুকটাক বাদাম ভাজা খেয়ে যাচ্ছি। কি আর করব বল, হাতের তো কোনো কেসও আসছে না। আমাদের আতশ কাজ গোয়েন্দা এজেন্সির খুব দুদিন চলছে। দেখ, আমার কিন্তু মন বলছে খুব তাড়াতাড়ি কোনো না কোনো কেস আসবেই। তোদের মতন ওই শখের গোয়েন্দাকে লোকজন কোন দুঃখে কেস দেবে বলতো? হ্যাঁ, দূর দূর, চল তো এখান থেকে। এদের কাছে থাকা মানে আমাদের নিজেদের মাথা নষ্ট করা। তাহলে হাবু, সবকিছু বুঝে নিয়েছো? জি সাহেব, আমি সব সমঝে গেছি। ব্যাস, অনেক দিন কোথাও ঘুরতে যাইনি। এবার শান্তিতে ঘুরবো, সমুদ্রের ধারে পমফ্রেট ভাজা খাবো আর ঢেউ দেখবো। বহুত বড়িয়া সাহেব।
ওহ, এই না হলে শিল্প। আমি তো স্কুলেই পড়িনি, লোকে বলে আমার হাতের নিখুঁত কাজ ইঞ্জিনিয়ারদের মতো, তাই আমি নিজেই নিজেকে ইঞ্জিনিয়ার বলি। বেশ বেশ, এদিকটা মিটে গেল। এবার শুধু অ্যাকাউন্টের কারসাজিটা করতে হবে। অ্যাকাউন্টের কারসাজি? ইয়েস, শোন চালা, তোকে আর কাকাতুয়াকে হে গাছ দেবতা, প্রভু আমাকে দেখুন, প্রভু আমাকে দেখুন। আমি জীবনে অনেক পাপ করেছি, এবার সৎ পথে কামাতে চাই। হে গাছ দেবতা। এ কি মুড়িলাল কাকা, বটতলায় কান্নাকাটি করছো কেন? ওই তো দেখ না, গাছের মধ্যে একটা কিউআর কোড বসানো আছে, আর নিচে লেখা দেবে কম পাবে বেশি। আরে বাস, এটা তো আমরা খেয়াল করিনি। আমিও তো খেয়াল করিনি, আজ সকালেই দেখছি। তাহলে কিউআরে অল্প কিছু দিয়েই দেখো না, বেশি কিছু আসে নাকি। বলছিস? হ্যাঁ, লটারির মতন হালকা একটু রিস্ক নিয়ে রাখো। এই 1 টাকা দিলাম, গাছ দেবতার নামে চলে গেল। এ কি, একটা খাম মাটিতে পড়েছে। তুলে দেখি তো। আরে আরে, এখানে হচ্ছেটা কি? হে গাছ দেবতা, তুমি সাক্ষাৎ ঈশ্বর। হে ঠাকুর, ধন্য তুমি। জয় গাছ ঠাকুরের জয়। এই না, এ তো দেখছি পুরো লটারি। হ্যাঁ, এখন স্কুলে চল, নইলে টিকিট কি, আমাদের টিকিটটাও স্কুলে ঢুকতে পারবে না, গেট বন্ধ হয়ে যাবে। চল চল। বুঝলি, আমার মনটা না তখন থেকে কিরকম খচখচ করছে। 1 টাকা অনলাইনে দিল আর 100 টাকা হাতে ক্যাশ। গজব ব্যাপার। হাউ ইজ ইট পসিবল? ব্যাপারটা ছানবিন করতে হবে। পড়াশোনার চেয়ে অন্যান্য আলোচনা আজকাল একটু বেশি হচ্ছে ক্লাসে। স্যার, নাটবল্টুদের কাছে পড়াশোনা এখন সেকেন্ড প্রেফারেন্স। তাহলে ফার্স্ট প্রেফারেন্স কি? ওরা এখন সবকিছুর মধ্যেই সন্দেহের গন্ধ খুঁজে পায়। তাই তো, যেমন আজকে তুমি স্কুলে আসার আগে মিষ্টি বা জিলিপি কিছু একটা খেয়েছো, সেটাও বলে দিতে পারি। এই তুই এটা কি করে জানলি? আমি তো হরিদার দোকানে কচুরি আর জিলিপি খেলাম। হ্যাঁ, কিন্তু তখন তো তোকে কাছে পিঠে দেখতে পাইনি। সে কি রে নাট, কি করে বুঝতে পারলি? হলুদার জামায় মিষ্টির রস লেগে আছে। ভেরি সিম্পল। স্যার, আমাদের এজেন্সির নাম শুধু আতশ কাজ নয়, আমাদের চোখগুলোকেও আতশ কাজ বানিয়ে ফেলেছি। বাবা বাবা বাবা, এই তো দারুণ ব্যাপার। তাহলে বলতো, আমি আজকে কি খেয়ে এসেছি? সরি স্যার, কি খেয়ে এসেছেন সেটা বলতে পারবো না, তবে কিসে করে এসেছেন সেটা বলতে পারবো। মানে হলো স্যার, আপনি তো রোজ নিজের বাইকে স্কুলে আসেন, কিন্তু আজকে লোকাল বাসে করে এসেছেন। ওয়ান্ডারফুল! তুই কি করে জানলি? আপনি আপনার রিস্ট ওয়াচের বেল্টের নিচে বাসের টিকিটটা রেখেছেন। সেটা হালকা দেখা যাচ্ছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, সত্যি ওয়ান্ডারফুল। যত সব। ঠিক আছে ঠিক আছে, অনেক গোয়েন্দাগিরি নিয়ে কথা হলো, এবার আসল গিরি মানে ওই পর্বতমালা নিয়ে কথা হোক। আজকে আমি দেশের পর্বতমালা নিয়ে বোঝাবো। উত্তরে রয়েছে হিমালয়। বড় বাবু, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় বাবু। ও বড় বাবু নাহি আছে, ও আমি এখন দাসপাড়া থানার বড় বাবু আছে, আপনি আমাকে বলেন। হ্যাঁ, আমার স্বামী সেই সকাল 10টার কাছাকাছি বাজার করতে বেরিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। এখনো ফেরেনি? হ্যাঁ, ও কেন ফেরেনি সেটাই তো বুঝতে পারছি না। এবার তো আমিও তো বুঝতে পারছি না যে আমি কি করবে। রুকিয়ে একবার অরিজিনাল বড় বাবুকে ফোন করে দেখছে। হ্যাঁ, কি হয়েছে আবু? তুমি হঠাৎ আমাকে ফোন করে জ্বালাচ্ছ কেন? সাহেব
ইধার একটা প্রবলেম হয়ে গেছে। এখন তোমার দায়িত্ব, তুমি সামলাও। কর্মকর্তা বাবুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি টর্চ নিয়ে খুঁজতে বেরো, এখন আর জ্বালিও না। এই তুমি একদম থানার কল রিসিভ করবে না, এই কল এলেই রিগ্রেট করে দেবে, রিগ্রেট। ওটা রিগ্রেট না, রিজেক্ট। ওই একই হলো। এ কি রে দাদা, দরজা তো বন্ধ, ঠিক কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি। তাহলে নিশ্চয়ই মাসি আমাদের জন্য কিছু কিনতে গেছে। কিন্তু এই সময় তো মাসি কোথাও বেরোয় না। মাসি জানে যে আমরা এই সময় স্কুল থেকে ফিরি। কি করা যায় বলতো? আমরা এখানে রাস্তায় ঠাই দাঁড়িয়ে থাকবো? আমাদের কাছে কোনো ফোনও নেই, নইলে মাসিকে একবার ফোন করে দেখা যেত। কি করে যে ফোন করবো? ধুর ধুর। তাহলে এক কাজ করি, চল আশেপাশে কোনো মুদিখানার দোকানে গিয়ে ফোন করি। হ্যাঁ ঠিক ঠিক, তাহলে তাই করতে হবে। কাকু, বলো কি দেবো? মোবাইল ফোন দাও। এটা তো ভাই মুদিখানার দোকান, মোবাইল ফোনের না। পড়াশোনা করেছো এটুকু বোঝো না? না না, আমরা নতুন ফোন কিনতে আসিনি, আমরা একটা হেল্প চাইতে এসেছি। কি হেল্প? আমাদের মাসি গো দরজায় বাইরে থেকে তালা দিয়ে কোথায় চলে গেছে ঠিক বুঝতে পারছি না, তাই মাসিকে একটা ফোন করব। ও বুঝেছি বুঝেছি, এই নাও কল করো। মাসির ফোন তো সুইচ অফ বলছে। ধুর। ঠিক আছে ম্যাডাম, ও আপনি একটা কাগজে ও আমাকে ও কমপ্লেনটা লিখে দিন, ও আমি দেখতা है कि কি করা যায়। হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, আমাদের মাসিকে খুঁজে পাচ্ছি না, ফোন বন্ধ। कैसे? ই कैसे হতে পারে? এবার আমাদের কি হবে গো? ও মাসি, মাসি গো, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে গো? ও মাসি, মাসি। তোমার মাসির মোবাইলে ফোন করে দেখেছো কি? হ্যাঁ, আমরা একটা মুদিখানা দোকানের কাকুর কাছ থেকে ফোন নিয়ে ফোন করেছি। কিন্তু কিন্তু মাসির ফোন সুইচ অফ বলছে। আমরা এখন ঘরে ঢুকতে পারিনি। ও হাবিলদার কাকু, ও হাবিলদার কাকু, এবার আমরা কোথায় যাব? তো মহা মুশকিল। ও দাঁড়াও, ও আরেকবার বড় বাবুকে কল করি। ইনসার্টিং কল, ইনসার্টিং। ওটা ইনসার্টিং না, ইনকামিং হবে। ওহ, হ্যালো সাব, ও মিত্তির ম্যাডামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি বলছো কি? জি সাব, হাবিলদার স্যার, ওই কচুরির দোকানদার হরিদা মিসিং। হ্যাঁ, ওই আজকে সকাল থেকে মিসিং। ওনার গিন্নি আমার কাছে এসেছিল। কি? ও হরিও মিসিং? ও সাব, ও কচুরির দোকানদার হরিও মিসিং। ওকে হাবু, আমি আসছি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। ছুটি ঘোরা ক্যান্সেল। কি আমরা ট্যুরে যাব না? না, দেখো হুলোদা বাটালিরা, তোমরা একদম টেনশন করো না। তোমাদের পাশে আতস কাজ আছে। বড়বাবু নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আমরা পাড়া থেকে হারিয়ে যাওয়া প্রতিবেশী কাকু কাকিমাদের খুঁজে বার করব। আর কতজনকে তোরা খুঁজবি বলতো? করালি বাবুও মিসিং, একটু আগে খবর পেলাম। সে কি? খুব সাবধান হাঁটাচলা করতে হবে তোদের। আমাদের না বাবা, বলো তোমাদের। কেন কেন আমাদের বলছিস? কারণ একটাই কাকু, এই কিডন্যাপাররা কোনো বাচ্চাকে কিডন্যাপ করছে না, করছে বড় বা বয়স্ক লোকেদের। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? আমরা এখন কর্মকর্তা কাকুর গিন্নি মানে আন্টির সাথে কথা বলবো, যদি কোনো ক্লু পাওয়া যায়। চলো বন্ধুগণ, সবাই চলো। আর কতক্ষণ আমাদের বেঁধে রাখবি তোরা? আমি তো সব টাকা পয়সা অনলাইনে তোদের ট্রান্সফার করে দিয়েছি, আর কি চাই? এত সহজে তো ছেড়ে দেবো না, এমন চাল চেলেছি
পুরো দাসপাড়া আমাদের কাছে নিজের পায়ে হেঁটে আসবে। লোভে লোভে আসবে বস, লোভে পাপ, পাপে বন্দি। এটাই আমার দুরন্ত ফন্দি। আরে আমাদের খিদে পাচ্ছে তো। খাবারের ব্যবস্থা আমি করছি, ভালো মন্দই খাওয়াবো। আমি শুধু একবার চড়া পাই, তারপর তোদের মজা দেখাবো। আর মজা দেখানোর কিছু নেই, দাসপাড়ার সব কিঙ্করা চলে এলে একসাথে সবাইকে দেশের বাইরে পাঠিয়ে দেব। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। আন্টি আপনি কান্নাকাটি করবেন না, আপনি শুধু বলুন কর্মকর্তা কাকু ঠিক কখন থেকে মিসিং। ওই সকালে বাজারে গেল। কখন? ওই তো 9:45। আচ্ছা, তারপর থেকে আর কোনোভাবেই কাকুর সাথে যোগাযোগ নেই? না, আপনি ফোন করেছিলেন? যতবারই ফোন করছি ততবারই বলছে সুইচ অফ। কোনো তো মিসিং লিংক থাকবেই। আচ্ছা, ফোন করে কি বললো? বললো লটারি লেগেছে, অল্প টাকায় বেশি লটারি। কি বললেন? অল্প টাকায় বেশি লটারি? হ্যাঁ, এরকমই কিছু। তারপর থেকেই ফোন সুইচ অফ। হ্যাঁ। না, বট গাছ সকালে মনে আছে? তার মানে ওখানেই কোনো রহস্য আছে। এখন আমরা চলি, আপনি টেনশন করবেন না, আমরা সবাইকে খুঁজে বের করব। এই দেখ দেখ দেখ, মুড়িলাল কাকু কতগুলো প্যাকেট বিরিয়ানি নিয়ে যাচ্ছে। চল তো গিয়ে ধরি। আমরা বিকেল থেকে কিচ্ছু খাইনি। তাড়াতাড়ি চল, মুড়িলাল কাকুকে ধরবো। কি তোরা আমার পথ আটকালি গেল? কি ব্যাপার কাকু, তোমাদের দলের মেম্বার বেড়েছে নাকি? না না, আমরা তিনজনেই আছি। কেন বলতো? না, তিনজনে 7 প্যাকেট বিরিয়ানি খাবে তাই জিজ্ঞাসা করছি। মানে আসলে মানে আমরা জেল থেকে ছাড়া পেয়েছি তো, তাই একটু খাওয়া দাওয়া হবে, পার্টি করব। কিন্তু তিনজনে পার্টি করবে 7 প্যাকেট বিরিয়ানি? হ্যাঁ, আমরা একটু বেশি বেশি খাবো। তবুও তো প্রত্যেকে 2 প্যাকেট করে খেলে 6 প্যাকেট লাগতো, 7 প্যাকেট কেন? তোদের অত কৈফিয়ত দিতে যাবো কেন বলতো? এই পচ্ছাড়। বুঝলি না, সামথিং ইজ ফিশি। আমারও তাই মনে হচ্ছে। লেটস ফলো হিম। কাকাতুয়া চেলা, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন বস, আবার কিসের সাবধানতা? আমরা যে এদের এখানে আটকে রেখেছি সেটা তো কেউ জানে না। ওই পথে নারবল্টুদের সাথে দেখা হলো, ওরা জিজ্ঞাসা করছিল তোমরা 3 জন মেম্বার 7 খানা বিরিয়ানি কেন? ও কি বুদ্ধি ছেলেগুলো! ও যতই বুদ্ধি হোক, আজকে রাতেই আমরা আপনাদের এখান থেকে অন্য জায়গায় সরিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বল্টু, নাট, উলোদা, ব্যাবলাই, শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমাদের ডেরায় আবার কে এলো? চেলা, গিয়ে দেখ তো। দেখি চেলা গেল, এখন এলো না কেন? আমি দেখছি বস। বন্ধুগণ, আক্রমণ! বস, বাঁচাও, বাঁচাও, আমাকে মারছে, মারছে বন্ধুগণ, আক্রমণ! একেই বলে ইউনিটির দম, দুম দাম ধোলাই। ভাবলাই তুই ঘরের মধ্যে গিয়ে সবার হাত পা থেকে দড়ি খুলে নিয়ে আয়, ওগুলো দিয়ে এদের বাঁধবো। আচ্ছা, যাচ্ছি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা। বলো হাবু, আমি একটু বাইরে যেতেই এই ঝামেলা শুরু হয়ে গেল। উফ, তুমি তো পুরো অগা দেখছি। সব ও আমি কি করবে? চলো
এবার খুঁজতে হবে তো। হ্যালো, দাসপাড়া থানা, গোপী দারোগা স্পিকিং। এখনই মুড়িলালের ডেরায় চলে আসুন, আমাদেরকে ওরা ধরে রেখেছিল। সে কি হাবিলদার, গাড়ি নিকালো। কাকু, আন্টি, দাদু, বন্ধুগণ, সবাই মিলে এবার ধোলাই দাও। কাউকে রাখবে না, আমি একাই কফি। ওই তো বড়বাবু আর হাবিলদার কাকু চলে এসেছে, আর টেনশন নেই। এবার এই 3 বদমাইশকে তুলে নিয়ে চলুন। হ্যাঁ, আপনারা সবাই থানায় চলে আসুন একটু পরে। সত্যি নাট বল্টু চিমটি, তোদের বিচক্ষণতার কোনো তুলনা হয় না। আমি ছিলাম না, কিন্তু দাসপাড়ার এত বড় একটা ক্রাইম তোরা হাতে নাতে ধরে ফেললি। সেই জন্যই তো আমরা আমাদের আতশ কাজ কমিটি স্থাপন করেছি। আমি তো ভেবেছিলাম এবার গেলাম, একটু লোভ করলাম আর কেস খেয়ে গেলাম। কেসটা কি? মানে কিভাবে মুড়িলালরা আপনাদের ধরে নিয়ে গেল? না 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 না, ওরা তো ধরে নিয়ে যায়নি, আমরা নিজেরাই পায়ে হেঁটে গেছি। নিশ্চয়ই লটারির মধ্যে কোনো ফাঁদ ছিল। একদমই তাই, আমিও তো ওই গাছের সামনে গিয়ে যে কিউআর কোডটা ছিল সেটা স্ক্যান করে 100টা টাকা পাঠাই, আর তখন দেখি গাছ থেকে একটা কাগজের খাম এসে পড়লো। সেই খাম খুলতেই দেখি একটা 500 টাকার নোট আর একটা ম্যাপ। আচ্ছা, সেই ম্যাপের নিচে লেখা লটারির বাকি টাকা পেতে এই ঠিকানায় আসুন। আর তারপরে সেই ম্যাপ ধরে যেতে মুড়িলাল কাকাদের ডেরায় গেলে আর ক্যাচ কট হয়ে গেলে। কিন্তু গাছ থেকে কাগজের খামটা কি করে পড়তো? বড়বাবু, বড়বাবু, আমি ফেলতাম। আমি পাতা ছাপ ড্রেস পরে গাছের ওপরে বসে থাকতাম। টাকা ঢুকলেই আমি ওপর থেকে টপটা ফেলে দিতাম। কিডন্যাপিংটাকেও একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। উফ, জবাব নেই। এবার এদের আমার ফিজিওথেরাপি শিল্প দেখাবো। বড়বাবু আর মারবেন না বড়বাবু, আজ অনেক হয়ে গেছে। কোটা কমপ্লিট। Three cheers for আতশ কাজ। হিপ 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 হুররে।